হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো তামিম ডিজাইন 1M চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমরা শেখাবো হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লোগো কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করা যায় সেটা। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে লোগোটা আছে এটা আমি নিয়েছি, ঠিক আছে? এটা আমার মানে একটি ওয়েবসাইট থেকে কপি করে নিয়েছি, হ্যাঁ। এরকম সেম আমরা ডিজাইনটি তৈরি করব। প্রথমত আমরা এই লাল অংশটুকুই নেব, যে মানচিত্রের বাইরে যে লাল অংশটা আছে এই লাল অংশটুকু নেওয়ার জন্য প্রথমে এখানে রেক্ট্যাঙ্গুলার টুল আপনাদের সিলেক্ট থাকবে। রেক্ট্যাঙ্গুলার টুল থেকে এসে একদম 3 নম্বরে দেখবেন ইলিপস টুল নামে লেখা আছে, যেটা আর কি মানে রাউন্ড শেপ করবে, ঠিক আছে? এই দেখুন, আমি প্রথমে লাল অংশটাকে নিলাম, নেওয়ার পর এখানে আসবো, আসার পর এখানে লাল লাল করে দিব, ঠিক আছে? এটার নাম হচ্ছে সোয়াচ কালার, ঠিক আছে? সোয়াচ কালার হচ্ছে ওটার নাম। তারপরে এখন এই যে এই বাইরের যে অংশটা রয়েছে, এই যে এখানে এইটা এখন নিব, ঠিক আছে? এখানে আসি আমরা, যাওয়ার পর সেন্টার থেকে এইভাবে একটু বড় করে নিব, কারণ আমাদের লেখাটা লিখতে হবে মাঝখানে, হ্যাঁ। এটা আমি এখন স্টকে পরিণত করে দিয়ে এখন এখানে ডাবল ক্লিক করলেই এখানে স্টক কালারটা দিব, এরকম 1 2 3 4 5 দিয়েছি আমি। আপনারা যত পারেন তত দিবেন, ঠিক আছে? আমার এখানে একটু সমস্যা হচ্ছে, এই যে এইভাবে নিব আমি, তাহলে গ্রিনটা ফুটবে, হ্যাঁ। এখন সবাই এটার জন্য আর কি মানে ভেজালে পড়ে যে এটা কিভাবে হয়, হ্যাঁ। আমি আগের ভিডিওতে দেখাই দিয়েছি টাইপ অনে প্যাড টুল দিয়ে এটা সব কিছু করা সম্ভব, হ্যাঁ। আর একটু কাজ আছে অনেক, মানে এখানে টাইপে যে অনেক কাজ আছে, এইখানে আপনারা দেখাই আপনাদের কিভাবে লিখবেন। এর জন্য প্রথমে যেহেতু লেখাটা গোল রয়েছে, এজন্য আমরা এই লেখাটার জন্য একটা গোল দাগ নিয়ে নেব, হ্যাঁ। এটা 1 করে দিব, আমরা সব সময় 1 করে দিব। এন্টার 1 করে দিলাম, দেওয়ার পর এটা সিলেক্ট করে এই যে টাইপ টুল আপনাদের সবসময় সিলেক্ট থাকবে। এখানে দেখুন যে টাইপ টুলের পরেই হচ্ছে টাইপ অনে প্যাথ টুল 3 নম্বরে, হ্যাঁ। এটাতে আসার পর এখানে এই যে এইখানে ক্লিক করবেন, দেখুন আমার লেখাটা গোল হয়ে গেল, বুঝছেন? এখন আপনারা ব্যাক স্পেস ক্লিক করেন, এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখেন। গণপ্রজাতন্ত্রী বানানটা হয়নি। গণপ্রজাতন্ত্রী, আচ্ছা আমি আবার করছি, দাঁড়ান একটু। এটা আপনাদের আবার দেখাচ্ছি, এরকম সমস্যা আমার যদি হয় আপনাদেরও হবে, ঠিক আছে? নিচ্ছে না, মানে টাইপিং একটু সমস্যা হয়েছে। এখানে টাইপ মানে প্যাড টুল সিলেক্ট, এখানে আসুন ব্যাক স্পেস, গণপ্রিয় প্রজাতন্ত্রী, গণপ্রজা তন্ত্রী তন্ত্রী গণপ্রজাতন্ত্রী দীর্ঘিকা, ঠিক আছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, BNGDESS বাংলাদেশ, হ্যাঁ। এবার আমরা স্পেস ক্লিক করার পর দেখুন চলে গেল। এটাকে এই যে এইটা এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটা, এইটা ধরে আস্তে করে ঘোরাবেন, দেখেন এটা সোজা হয়ে যাবে, হ্যাঁ। মানে এইভাবে সোজা করতে হবে আপনাদের, সোজা করে নিয়ে এখানে দেখুন আল্টার ক্লিক করবেন। অল্টার ক্লিক করার পর এই যে টান দিবেন, দিলে এটা একটা কপি হয়ে যাবে, হ্যাঁ। এই কন্ট্রোল জেড আবার করছি,
এই যে আসলো, আসার পর এটাকে এইভাবে এইভাবে সোজা করে নিয়ে এখানে টাইপ অনে প্যাড টুল দিয়ে ক্লিক করবেন, সব লিখবেন, এখানে শর্টকাটটা লিখবেন, সরকার, ঠিক আছে। এখন আপনি এই শর্টকাটটাকে সোজা করুন, বুঝছেন? এখন এই লাইনটাকে যদি আপনারা বাইরে দেন তাহলে দেখুন শর্টকাটটা উল্টায় যাবে, ঠিক আছে, দেখুন উল্টায় গেছে। এর যে ইয়েটা আছে এটাকে আপনার ভিতরে দিতে হবে, তাহলে দেখুন ঠিক হয়ে গেল। এখন বলছেন যে এটা তো ছোট হয়ে গেল, এই জায়গাটা অনেক বড় হলো, এটা কিভাবে ঠিক করবেন? এটাকে ধরবেন, ধরার পর এখানে টাইপ আছে, শর্টকাটটারে সিলেক্ট করবেন, এই টাইপে যাবেন, টাইপ অন এ প্যাথ, টাইপ অন এ প্যাথ টুল, এইটা আসবে। আসার পর এইখানে দেখুন বেজ লাইন, অ্যাসেন্ডার, ডিজলাইন, সেন্টার, সেন্টারে দিন, এই যে প্রিভিউতে ক্লিক করুন, দেখুন এটা চলে আসছে, ঠিক আছে। এটা যদি আপনারা চান ওকে করতে পারেন, ঠিক আছে, যেহেতু এইটা এখন সেন্টারে নাই। সো এটাও সিলেক্ট করার পর টাইপে যাবেন, টাইপ, টাইপ অন এ প্যাথ, টাইপ অন এ প্যাথ টুল, অ্যান্ড এখানে হচ্ছে যে সেন্টার, সেন্টার, এটা প্রিভিউ করে দেন, দেখুন হয়ে গেছে, হ্যাঁ, এটা ওকে। তাহলে কি হয়ে গেল, আমার জিনিসটা হয়ে গেল। এখন এটাকে আপনারা বড় করতে পারেন, ছোট করতে পারেন, ঠিক আছে। বড় করছি আমি, কারণ এটা বড়ই লাগবে, হ্যাঁ, এই যে এইভাবে দিয়ে বড়, এটাকে একটু বড় করেন, সরি, এটা 86, ঠিক আছে। এই এখন আপনি এই বাংলাদেশটাকে 86 করে দেন, 86, এন্টার, ঠিক আছে। এখন এটাকে আপনারা সোজা করুন, এই তো এটা সোজা হয়ে গেছে। এখন বলছে বাংলা, মাঝখানের লোগোটা কিভাবে আনবেন এটা আমি দেখাই। এই লোগোটা আপনারা অনলাইনে যে পিএনজিতে পেয়ে যাবেন, কিন্তু এটা যেহেতু লাল আছে মাঝখানে, হ্যাঁ, আমি এটাকে ক্রপ করে নিচ্ছি, হ্যাঁ, মানে ক্লিপিং মার্কস করে নিচ্ছি, ঠিক আছে। এটা একটু মানে এগুলো বুদ্ধি থাকতে হয় একটু, হ্যাঁ, যেহেতু কোনো জায়গা থেকে কাজ করলে এরকম। প্রথমে এটা আমি আরেকটা কপি করে নিই, যেহেতু চলে যাবে, হুম, চলে যাওয়ার পর এটা আমি একটু ইয়া করছি, মেক ক্লিপিং মাস্ক করে দিলাম, এটা আপনার মাঝখানে নিয়ে আসি, দেখছেন, এইভাবে করতে হবে, দেখুন হয়ে গেছে আমারটা। এখন হচ্ছে যে এই স্টারটা, হ্যাঁ, স্টারগুলো হচ্ছে এইভাবে এইখানে টাইপ অনে মানে রেক্টেঙ্গুলার টুলে আসবেন, তারপরে স্টার টুল আছে আমাদের, স্টার টুলে এইভাবে বড় করবেন, করার পর এই জায়গায় লাল কালার আই ড্রপার টুল দিয়ে লাল কালার আমি নিলাম এবং সিলেক্ট করবেন, তারপরে এইভাবে, ঠিক আছে। এই দেখুন আমি এখন আল্টার দিয়ে কপি করলাম, কপি করার পর এটাকে একটু ঘুরিয়ে দেই, এখানে এটাকে একটু ঘুরিয়ে দিই, ঠিক আছে। যদি এইভাবে আপনাদের সমস্যা হয় তাহলে এটাকে এখানে নিয়ে আসবেন, আসার পর এটাতে অন্যান্য একটা কালার বসায় দিবেন, হ্যাঁ। এখন আমি ব্ল্যাক কালার দিয়ে পরে লাল করে দিব, ঠিক আছে। এই যে দেখুন আমি এখানে এটাকে বসিয়ে দিই, হ্যাঁ, কীরকম হয়েছে জিনিসটা, ঠিক আছে। এখন এখানে আরেকটা আল্টার করে নিয়ে আসুন, এখানে সেম ভাবে বসবে, এই যে এইভাবে, হুম, এটা দেওয়ার পর এটাতে নেবেন, নেওয়ার পর এখানে আসবেন, এটা ডিলিট করে দেন, এই দুইটাকে নেন, এই দুইটাকে নেন শুধু, নেওয়ার পর আইড্রপার টুল দিয়ে রেড করে দেন, হুম, তারপর এখানে আসুন, এটা ডিলিট করুন, তারপর এটা আর এটা এভাবে ধরুন, একটু বড় করুন, জাস্ট এই কাজটা এবার সুন্দর করে বসান, অল্টার ক্লিক করে এই এটা দিয়ে এটা জাস্ট একটু ঘুরাই নেবেন, ঠিক আছে। আপনার মন মাফিক ঘুরাই নিয়ে এইখানে বসাই দিবেন, আর একটু বাঁকাইতে হবে এটা, ঠিক আছে। দেখুন এটা আর একটু পিছনে দেই, সাইডে ডানে নিচে, এবার আপ বাটন আছে, ওগুলাতে ক্লিক করলে দেখুন আমাদের লোগোটা হয়ে গেছে। সো সবাই
দেখতে পাচ্ছেন যে আমাদের লোগোটা হয়ে গেছে। এটা একটু বড় করে দেই, পরেরটা। দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ সরকারের যে লোগোটা আছে এটা হয়ে গেছে। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক তো করবেন অবশ্যই, এবং কমেন্ট করবেন। যারা যারা আমাদের অনলাইনে শিখতে চান, আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন। সো আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।